মহিষের চাহিদা আলহামদুলিল্লাহ ভালো। বৃহস্পতিবার দিন 2টা, শুক্রবার দিন 1টা। আমি ষাঁড় গরু ছাড়া জীবনে জবাই করি না। আজকে গরু হয়তো 14টা আর মহিষ তো 1টা। এখান থেকে নিয়ে যাওয়ার পরে ফ্যামিলিও বলে যে এই মাংসটা কোথা থেকে নিয়ে আসছো। সবচেয়ে বড় জিনিস এখানে বাধা থাকে, এখানে জবাই করে, তো এটা মানুষের একটা বিশ্বাস থাকে। 2002 সালে 3 সালে আমরা চামড়া বিক্রি করছিলাম 3,500 একটা চামড়া। ওই সময় জোতার দাম আসলে 600 টাকা, আর এখন চামড়া বিক্রি করে 600 টাকা, জোতার দাম হলো 5,500 টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুক্রবার 24 জানুয়ারি 2025, সামনে সুন্দর সুন্দর গরু আছে, এগুলো নিয়ে কথা বলবো। ছুটির দিন মানেই ঢাকা শহরের ব্যস্ততম মানুষ সকালবেলা উঠে বাজার করতে যেতে হয়, বাজার করতে হয়, বিভিন্ন বাজারে যান, বিভিন্ন পণ্যের দরদাম জানতে চান। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ঢাকা শহরের শাহজাহানপুরে খলিল ভাইয়ের মাংসের দোকানে। দেখছিলাম যে 2-3টা গরু কিন্তু এখানে বাঁধা আছে, পিছনে মহিষ জবাই করা হয়েছে এবং আরও পিছনে দেখা যাচ্ছে যে মহিষ জবাই করে পাট পাট করা হয়েছে। সাধারণ মানুষ কিন্তু এই মহিষের মাংস নিচ্ছেন। মহিষের মাংস কি পরিমাণ চাহিদা বেড়েছে এবং কেমন বেচাকেনা হচ্ছে, পাশাপাশি আপনারা জানেন যে খলিলুর রহমান গরুর মাংস বিক্রি করে কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন। উনি কিন্তু ভাইরাল, সবাই তাকে ভাইরাল ম্যান হিসেবেই জানে। তার সঙ্গে কথা বলবো, মহিষ, গরু এবং খাসির মাংস কেমন বিক্রি করছে সেই বিষয়গুলো তুলে ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন খলিল ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ছুটির দিন মানেই আপনার ভোরবেলা থেকে কর্মযজ্ঞ শুরু হয়ে যায়, ব্যস্ততা বেড়ে যায়। জি জি। দেখছি যে মহিষের মাংস নেওয়ার জন্য অনেকেই আসছে, গরু, মহিষ এবং খাসি। হ্যাঁ, তিনটাই চলছে। জি আলহামদুলিল্লাহ। শুক্রবারে কি এই তিনটাই চলে? শুক্রবার না, মানে প্রতিদিনই চলে। মহিষটা শুক্রবার আর বৃহস্পতিবার, দুই দিন। জি। শুক্রবারে এবং বৃহস্পতিবারে কখন পাওয়া যায় মহিষ? সকাল থেকে মনে করেন দুপুর পর্যন্ত। আর বৃহস্পতিবার হলো সকাল থেকে সারাদিন। আর শুক্রবার দিন সকাল থেকে দুপুর পর্যন্ত। আচ্ছা, এই যে মহিষের মাংস আমরা দেখলাম ব্যানারে লেখা 790 টাকা কেজি। এই যে খলিল ভাই হাসি দিয়েছে, একটু বলবেন যে 790 ধীরে ধীরে কি একটু কমানোর কোনো সুযোগ হয় কিনা? ভাই এখন আপনারা জানেন যে গৃহস্থরা, আপনারা জানেন, আপনি যেহেতু আপনি গরু নিয়ে অনেক কি করেন, গৃহস্থের বাড়ি বাড়িও যান, আসলে কিন্তু গরু আর মহিষটা এখন বর্তমানে খাসি তিনটাই অনেক দাম বর্তমানে। আর যেহেতু আল্লাহর মতো আমি কোনো রকম ই করি না, মানে 2 নম্বরে কোনো ই করি না, মানে একদম জিনেন বা ব্যবসা করি। আলহামদুলিল্লাহ যে আমি যে বিক্রি করতেছি মোটামুটি ওরা চলতে পারে আর কি। আমরা তো দেখছি যে আপনার লোকজন মূলত এটা চালাচ্ছে, আপনি মনে হয় পিছন থেকে মাঝে মাঝে এখানে একটু সময় দেন। হ্যাঁ, খালি শুক্রবার দিন একটু বেশি তদারকি করতে হয়, আর বৃহস্পতিবার সন্ধ্যার পরে। কারণ অনেক কাস্টমার তো, যেহেতু এই শুক্রবার দিন অতিরিক্ত কাস্টমারের ইয়েতে আর অনেকে আমার দেখতে চায়। এই জন্য একটু আপনাকে তো দেখতে চাই। আমার দেখতে চায় বলতে কি, আসলে ওই আমি মানে অনেক কাস্টমার আমার ছাড়া নিবেই না, যে ভাই আপনার হাত দেন, হ্যাঁ আপনি কি দিবেন আমরা জানি না, আপনি হাত দেন। এটুকুর জন্য আর কি শুক্রবার দিন থাকা লাগে। এখানে আপনার ব্যবসার বয়স কত হলো? 25 বছর। এখানে 25 বছর। আপনার শুরুই কি এখান থেকে হয়েছিল? হ্যাঁ জি, শুরুই এখান থেকে। বাহ, সেই শুরু থেকে আর কোনো জায়গায় করেন নাই আপনি? না, মাংস ব্যবসা করি নাই। একটা করছিলাম মালিবাগে, ওটা অল্প 2 মাসের মতন চালায় পরে আমার বড় ভাইরা বুঝিয়ে দিয়েছিলাম এই। আচ্ছা, আজকে যে মহিষটা আমরা দেখছিলাম, এই মহিষটার ওজন কেমন কি হয়েছিল? এই মহিষটা হলো আপনার 9 মণ হয়েছে। 9 মণ, জি মাশাআল্লাহ। বেশ বড় মহিষ আমরা দেখছিলাম, অনেক বড় মহিষ এবং মাংসের কোয়ালিটিও খুব ভালো। হ্যাঁ। তো এই মহিষ তো আপনি কি গাবতলী থেকে মনে সংগ্রহ করেন? হ্যাঁ, আমি সব সম্পূর্ণ গরু, খাসি না, খাসিটা যাত্রাবাড়িতে আনি, আর গরু আর মহিষ সব গাবতলী থেকে। আপনি তো গরু মহিষ অনেক আগে থেকেই বিক্রি করেন, মানে মূলত গরু বিক্রি করেন? হ্যাঁ, মহিষটা হলো আজকে মনে 3 মাস ধরে। 3 মাস ধরে? 3 মাস বা 2.5 মাস এরকম হতে পারে। কেমন বুঝতেছেন মানুষের চাহিদা কেমন? না, মহিষের চাহিদা আলহামদুলিল্লাহ ভালো। ওই যে বৃহস্পতিবার শুক্রবার 2টা জব করি, 3টা, বৃহস্পতিবার দিন 2টা, শুক্রবার দিন 1টা। এই আর মহিষের মাংস তো 790, এছাড়া মহিষের পায়া থাকে, মাথার গোশত থাকে। হ্যাঁ, পায়া হলো আপনার 4,500 টাকা, 4,000 টাকা, ওটা আলোচনার ভিত্তিতে, মানে সাইজের উপরে। জি জি জি। হ্যাঁ, আর ভুঁড়ি হলো 380 টাকা কেজি, কলিজা ওই 790, আর ফেফড়া হলো আপনার 450 টাকা কেজি। চামড়াটা কত বিক্রি করে ভাই? চামড়াটা শেষ করে দিল ভাই চামড়া। আমরা 2002 সালে 3 সালে এই ধরেন 2009 সাল পর্যন্ত আমরা চামড়া বিক্রি করছিলাম 3,500 টাকা এক একটা চামড়া। ওই সময় জোতার দাম আসলে 600 টাকা, আর এখন চামড়া বিক্রি করে 600 টাকা, জোতার দাম হলো 5,500 টাকা। একটা গরু বা একটা মহিষের চামড়া দিয়ে কয়টা জুতো হতে পারে এটা ভাই আসলে আমার ধারণা নাই, তবে আমরা যে ঠকতেছি সাধারণ মাংস ব্যবসায়ী, এটা সত্য কথা। আচ্ছা, না
না ঠিকই বলেছেন, এই চামড়ার কারণেও কিন্তু গোশতের দামের উপর একটা প্রভাব পড়েছে। হ্যাঁ, দেখেন আপনি যদি আজকে এখন পর্যন্ত আপনি 2 বছর আগে আপনি জানেন যে 800 টাকা কেজি হয়েছে। এখন যদি আমি ওই কাজটা না করতাম আজকে কিন্তু গোশত 1000 টাকা কেজি হইতো। তা আজকে যদি মনে করেন চামড়ার দামটা যদি আমরা একটু বৃদ্ধি পাইতাম তাহলে সব কিছু মিলাই কিন্তু 700 বা 750 টাকার ভিতরে থাকতে পারতো। তো এখনও কিন্তু আপনার যারা 750 টাকা বিক্রি করতে এরাও কিন্তু মোটামুটি কোনো রকম পয়সা বেড়ে আহামরি কিন্তু কিছু না। কারণ কে কম দামে বিক্রি করে কে বেশি দামে বিক্রি করে, কম দামের হিরিক লেগে আছে শুধু আমার কারণে। এখনও কিন্তু 800 টাকা কেজি হয় নাই। 2 বছর আগে 800 টাকা ছিল, এখনও 800 টাকা কেজি হয় নাই। আচ্ছা ঠিক আছে ভাই, মহিষ নিয়ে একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আপনার সঙ্গে আবার কথা বলবো। মহিষের মাংস নিলেন? হ্যাঁ ভাই, কেমন এখানকার মাংস? খলিল ভাইয়ের মাংস অনেক ভালো। আচ্ছা, খলিল ভাই তো এখানকার পুরাতন একজন ব্যবসায়ী, এর আগে নিয়েছিলেন নাই প্রথম? এর আগে না, মোষের মাংস নিই না, গরুর মাংস প্রায় নেই। এই যে আরেক ভাই মাংস নিচ্ছে, ভাই মহিষের মাংস নিচ্ছেন? হ্যাঁ ভাই, মহিষের মাংস কেমন মনে হলো? হ্যাঁ খুবই ভালো, মহিষের মাংস খেতে খুবই মজা। আচ্ছা আচ্ছা, কি এর আগেও নেওয়া হয়েছে? হ্যাঁ এর আগেও আমি খাইছি, আমি মহিষের মাংস বেশি খাই। বাহ, এই যে একজন ভাইকে পেয়েছি, অনেকেই কিন্তু এখন মহিষের মাংস পছন্দ করে। পছন্দের বিশেষ কারণ কি, কি জন্য মূলত খান? যে অনেকে বলে যে ভাই অ্যালার্জি কম। হ্যাঁ হ্যাঁ, আমার একটু প্রবলেম আছে, অ্যালার্জি একটু প্রবলেম আছে, এই জন্য আমি মহিষের মাংস বেশি খাই। আচ্ছা আচ্ছা, জি জি ধন্যবাদ। আমরা কিন্তু এখানে দেখছি যে সুন্দর করে পাট করা আছে এবং মহিষের কালারটা দেখেন, গোশতের কালার কিন্তু খুবই একেবারে চকচক করছে। আর একটু আগে যেহেতু জবাই করেছে, মাংসগুলো কিন্তু এখনো একটু একটু করে নড়ছে। ওই যাই ভাই, কাস্টমাররা দিয়ে দিবেন। বা পুরো একটা রান কিন্তু দেখি যে নিয়ে যাচ্ছে মহিষের কাস্টমারকে দেওয়ার জন্য। দেখা যাক যে কাস্টমার নিবে সে আসলে অনেকটা চুজি কাস্টমার, ওনার পছন্দনীয় ছাড়া উনি নিতে চান না, উনি পুরো রানটাই কিন্তু নিচ্ছেন, যার কারণে সবার সামনে পুরো রানটাই কিন্তু নিয়ে এসে কাটাকাটি করে দেওয়া হচ্ছে। বাহ, এটা কিসের? মহিষের মগজ। জি, এটা কত বিক্রি হয়? 550 টাকা। 450 একদম 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 150 টাকা গরুরটা, আর এটা মহিষের 550 টাকা। আচ্ছা আচ্ছা, বড় সাইজ না? বাহ, এটা কি ভাই নিলেন? আচ্ছা, এখানে এসে যা দেখছেন একবারে খোলা চোখে, সেখানে কি মনে হয়? দেখে খুব ভালো মনে হচ্ছে। কোথা থেকে আসছিলেন? ফ্রেশ মনে হচ্ছে, খিলগাঁও। দেখেন একবার পুরো একটা পার্ট কিন্তু এই ভাই নিচ্ছে, পার্টটা দিয়ে দিচ্ছে এবং ওখান থেকে সরাসরি ওনার পছন্দ অনুযায়ী পিস করে দিচ্ছেন। পোলা মানে খাইতে যাচ্ছে, লেগে নিলাম আর কি। আচ্ছা, এই যে 790 টাকায় মহিষের মাংস নিলেন, ষাঁড় মহিষ, কেমন মনে হলো? ভালো মনে হলো। এর আগে নিয়েছেন? আমরা অনেক নেই এখান থেকে, অনেক নেই তো। খলিলের মাংস খাই সবাই। আচ্ছা আচ্ছা, বছর গরু খাই। মহিষ সব সব। এই যে মহিষের মাংস নিচ্ছেন বা দেখছেন, কেমন মনে হচ্ছে? মহিষের মাংসটা আবার স্বাস্থ্যকর বটে, মানে গরু থেকে মহিষের মাংসটা আঁশ বেশি থাকে, এটা চর্বি কম থাকে, এটা স্বাস্থ্যের জন্য উপকার আর কি। এর আগে কি নিয়েছিলেন? এর আগে নিয়েছি, জি। খলিল ভাইয়ের এখানে মাংসের কোয়ালিটি কেমন? কোয়ালিটি মাশাআল্লাহ ভালো, মানে অন্য অনেক জায়গা থেকে তারটাই বেটার আর কি, অনেক জায়গা থেকে সেটাই হলো বেটার থাকে এবং ভালো গরু জবাই করে। তারপর সবচেয়ে বড় জিনিস এখানে বাধা থাকে, এখানে জবাই করে তো এটা মানুষের একটা বিশ্বাস থাকে যে এখান থেকে এই জন্য নেয়। মাংসের কোয়ালিটি কেমন মনে হচ্ছে? মার্শাল্লাহ ভালো। এর আগে কি গরু বা মহিষ নেওয়া হয়েছে এখান থেকে? আমাদের বাসা এখান থেকে আমরা গরুর গোশ, মহিষের গোশ, খাসির গোশ এখান থেকে নেই, বুড়িও এখান থেকে নেই। কোথা থেকে আসছিলেন ভাই বললেন? আরামবাগ থেকে। আরামবাগ অনেক দূর গরু হয়, ফকিরে ফলে দেবো হয়, ওখান থেকে আমরা এখানে আসি, ভালো হয়ে যায়। আচ্ছা, মহিষের মাংস তো হ্যাঁ, কেমন দেখছেন? না ভালো তো দেখতেছি। তাই দাম 790 টাকা নিচ্ছে, অন্যান্য জায়গার সাথে ঠিক আছে তো? না দাম ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু জিনিসটা ভালো পাওয়া যায় আর কি। আচ্ছা, দেখে মহিষ এটা কি ভাই? মহিষের মহিষ মাংস? মহিষ মহিষ। বাহ, সুন্দর খাসিও ঝুলানো আছে এবং সামনে বেশ খাসি দেখছি, দেশাল ব্ল্যাক বেঙ্গল যে খাসিগুলো সেটাই দেখছি। খাসি কত করে বিক্রি করেন? খাসি 1200 টাকা। আচ্ছা, কেমন যায় প্রতিদিন, কয়টা করে? প্রতিদিন এখন একটু কম, মাসের শেষ তো, আজকে হয়তো 25-26টা যাইব, এমনি প্রতিদিন 10-12টা যায় আলহামদুলিল্লাহ। এগুলো ওজন কয় কেজি করা হয়? আপনার 12 কেজি থেকে আপনার 8 কেজি থেকে 12 কেজি পর্যন্ত। অর্ডারের অবস্থা কেমন আপনার? অর্ডার তো অনেক হয়, কিন্তু আমার লোক একটু কম ভাই, খাসির দোকানে লোকটা কম, এই জন্য অর্ডারটা কম নেই। দোকানে এমনি হচ্ছে ছোট অর্ডার নেই, 50 কেজি 60 কেজি, বড় অর্ডার করে নিতে পারি না, যেহেতু আমার লোক কম। আর কাস্টমার তো আশা করে আমার তো ভালো পাবে, তো ভালোভাবে যদি না দিতে পারি তাহলে তার আসবে না। আপনি করলেন বিফ হোটেল, এখানে আবার বিক্রি করছেন খাসি, গরু না হয়ে গেল, খাসি নিয়ে তো শুরু হয়েছে। আমি নিজেই তো ভুলে গেছি, সেই মিরপুরের ব্রাঞ্চে হ্যাঁ
মাটন আকবরি বিরিয়ানি। আকবরের বিরিয়ানি এটা নতুন একটা আবিষ্কার হয়েছে, অজয় বাড়ি করছে, আলহামদুলিল্লাহ ওখানে ভালোই যায়। এই খাসিগুলোই যাচ্ছে এখান থেকে খাসি যায়, অরিজিনাল খাসি। দেখেন আপনি আপনার ভিডিওতেই দেখেন, না দেখছি কোনো আমরা রকম দুই একেবারে নম্বরই না। এই যে খাসি আছে আরো কোনো রকম দুই নম্বরই না। এই খাসিগুলো দিয়েই মিরপুরে মাটন আকবরিয়া জি চলছে। জি জি। আচ্ছা আচ্ছা ভাইজি ধন্যবাদ। খলিল ভাইয়ের মাংসের কিন্তু একটা সুনাম আছে, যার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অনেক সময় রাত 8টা-9টা পর্যন্ত দেখা যায় যে উপচে পড়া ভিড় থাকে। আর ছুটির দিন হলে তো কথাই নেই, কারণ ওনার দীর্ঘদিনের ব্যবসা। ভাইয়া কেমন দেখছেন গরুর মাংস এখানে? জি আলহামদুলিল্লাহ ভালো। এর আগে কি নিয়েছিলেন? জি নিয়েছি। আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ। আমরা একটু ভেতরে যেতে চাই। এখন গরু কত করে দিচ্ছেন? 750 টাকা। 750। কি ষাঁড় গরু? দেশি সার, শুধু সার না, অরিজিনাল দেশি। জি ধন্যবাদ। মাংসের কোয়ালিটি কেমন এখানকার? এখানকার মাংস অনেক ভালো। আমরা শান্তিনগর থানায় আসছি। আমি অনেকদিন ধরে এই দোকানে মাংস খাই, অন্য দোকানে মাংস খাই। আচ্ছা, দামের সাথে মাংসের কোয়ালিটির হ্যাঁ অনেক ভালো মিল আছে না? জি জি আপা জি জি ধন্যবাদ। আরেক ভাই আসছেন কি এখানকার, না কোথা থেকে আসছেন? পল্টন থেকে আসছি, পল্টন। আচ্ছা, কেমন এখানকার ভালো মাংস? ভালো মাংস ভালো, দামও ভালো, সবই ভালো, ওজনেও ভালো। জি, জি, ধন্যবাদ। আমরা একটু পাশে দেখি যে অনেক মাংস কিন্তু ঝুলিয়ে রেখেছে, ভাই একটু কাটাকাটি করছে। এটা কি গরু না মহিষ ভাই? বাহ, এ পাশে মহিষ, ওদিকে গরু, চতুর্দিকে চলছে। খলিল ভাই একটা বিষয় কি যে দেখি প্রচুর মানুষ আপনার এখান থেকে গোশত নিচ্ছে, এর আগেও নিয়েছে, এখন তো একটু দাম বেশি, 750 টাকা করে গরুর মাংস বিক্রি করছেন, তারপরেও আপনার এখানে ভিড় কমে না, কারণ কি? কি রহস্য আপনার বলেন তো? আসলে রহস্য না কিছু, আসলে এখানে একটা বিশ্বাস জন্মাইছে মানুষের যে আসলে খলিল ভাইয়ের দোকান তো আমরা ঠকবো না। দাম যাই হোক, আপনারা জানেন যে আল্লাহর রহমতে দামটা কিন্তু আমি একটু নামায় রাখছি। তো যেহেতু গরুর তো দাম বেশি, ওই জন্য 750 টাকা। আরেকটা কথা হলো যে আমি কখনো খারাপ শিখিনি, এই জন্য মানুষের একটা বিশ্বাসটা মানে রয়ে গেছে যে দাম যাই হোক আমরা মাংসটা ভালো পাবো। এই আর কি। আপনি তো এই যে বললেন গরু তো আপনি কি গাবতলী বা? আমি গাবতলী থেকেই কিনি গরুগুলো, আসলে সব কুষ্টিয়ার গরু আসে। আমার ব্যাপারই আছে, ওই গাবতলীতে বাইসা সারাদিন বাইসা গরুগুলো সংগ্রহ করে। আসলে গরুগুলো চিনারও একটা ব্যাপার আছে। যদি দেখেন আপনি আজকে শুক্রবার, আজকে 24 তারিখ নাকি? আজকে 24 তারিখ। আল্লাহর মধ্যে দেখেন ভোর সকাল কেমন ভিড়, এই ভিড় রাত 12টা পর্যন্ত 11টা পর্যন্ত থাকে। হ্যাঁ, তা আসলে যদি খারাপ হইতো তাহলে তো মানুষ এইভাবে ভিড় করে নিত না। আপনারা বারবার যে গরুর দামের কথা বলছেন, এখন যে দামে বিক্রি করছেন, কেউ 780, কেউ 800, কেউ 750, কেউ কম বেশি, মোটামুটি কি 750 টাকা? 750 টাকা বিক্রি করলে আসলে বেশি সেল করলে একটু পোষায় যায়। আচ্ছা, আর যারা একটা দুটা বিক্রি করে 780 টাকা বিক্রি করা লাগে, কারণ মানে 780 টাকা বিক্রি করলে দেখা গেল যে আরও ওই আমাদের মতনই সংসার, কোনো রকম সংসারটা চলে যায়। আচ্ছা, এটা ঢাকা শহরের বেলায়? জি, ঢাকা বাইরের তো একটু দাম তো কম বেশি। হ্যাঁ, বাইরে 750 টাকা আছে। আপনি গ্রামগঞ্জে আপনি জানেন যে আপনি নিজে হয় গ্রামগঞ্জের হাট দিয়ে ঘুরে 750 টাকার নিচে কোনোভাবেই সম্ভব না যে বিক্রি করে পয়সা বিরানটা। আপনার তো সব ষাঁড় গরু? আমি ষাঁড় গরু ছাড়া জীবনে জবাই করি না, আর কখনো করবো না। একবারে গ্যারান্টি? একদম গ্যারান্টি। ষাঁড় গরু ছাড়া কখনো করি নাই আর করবো না, আল্লাহ জি বাঁচায়। এখন শুক্রবারে আজকে কয়টা যেতে পারে গরু? আজকে গরু হয়তো 14টা আর মহিষ তো একটাই। আচ্ছা, এক সময় দেখেছি তো আমরা যে 20টা 25টা 30টা গরু আপনার কিনেছিল। ওটা অনেক দাম কম ছিল তো, আর মানুষ জানে যে এখানে যে ভালো গরু দাম, আসলে কি দাম যাই হোক কিন্তু গরুটা ভালো, ওই বিশ্বাসটুকু নিয়েই মানুষ আইতো। ঠিক আছে খলিল ভাই, সময় দেবেন, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। দর্শক সত্যি খলিল ভাই এখানে এলে, ভাই কি এখান থেকে কি গরুর মাংস নিলেন? জি জি। কেমন মাংসের কোয়ালিটি কেমন? আসলে এখান থেকে নিয়ে যাওয়ার পরে ফ্যামিলিও বলে যে এই মাংসটা কোথা থেকে নিয়ে আসছো, তারা বুঝতে পারে যে এটা নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে খলিল ভাই একটু স্পেশালি একটু পাওয়া যায়, আবার বিশ্বাস আছে যে ভালো দেয়। জি জি ধন্যবাদ ধন্যবাদ। একটু আগেই কিন্তু প্রচুর মাংস দেখছিলাম, এরই মধ্যে কিন্তু আবার শেষ দেখছি এদিকে একটা আসলে রান নিয়ে আসছে। আমরা দেখছি যে যখনই এখানে জবাই করার পরে নিয়ে আসে, মানে উঠানোর 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু গরু কিন্তু শেষ হয়ে যায়। তো যাই হোক দর্শক, আজকে খলিল ভাইয়ের এখানে ছিলাম একটু ছুটির দিনে গরু মহিষ কেমন ওনার মাংস বিক্রি হচ্ছে একটু তুলে ধরার জন্য। আপনারা জানেন খলিল ভাই এরই মধ্যেই কিন্তু প্রচুর সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়েছেন। তার কারণ শুধু 2-1 বছর না, উনি বলেছেন যে 25 বছরের ব্যবসা। তো ওনার এখান থেকে যারা মাংস নিয়েছেন সাধারণত পরিচিত কাস্টমারই, বা যারা 1বার 2বার 5বার নিয়েছেন তারাই আসেন। তো আপনারা যারা অনুষ্ঠান বা প্রতিদিনের জন্য গরুর মাংস সংগ্রহ করতে চান তারা আসতে পারেন। আমরা শেষ করি
ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।